পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আমরা সবাই জীবনে শান্তি ও স্বস্তির অধিকারী হতে চাই, কিন্তু আমরা এই শান্তি ও স্বস্তির পথ জানি না। এই পথ জানেন পুরুষোত্তম। তিনি যেমনভাবে আমাদের চলতে নির্দেশ দিয়েছেন, আমরা সেইভাবে চললে শান্তি, স্বস্তি এবং আনন্দে থাকতে পারব। ঠাকুর বলেছেন, সত্যকে আশ্রয় করো, অসত্যের অনুগমন করো না। শান্তি তোমাকে কিছুতেই ছেড়ে থাকবে না। অর্থাৎ শান্তি পেতে হলে প্রয়োজন সত্যের। এই সত্য মানে ইষ্ট, যিনি কল্যাণ ও মঙ্গলের মূর্ত প্রতীক। যদি আমরা সত্যকে আশ্রয় না করি, তবে আমরা ষড়রিপুর কবলে পড়ি। এই ষড়রিপু আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে, যার কারণেই আমরা এত ভুগি, এত বিপদে পড়ি। এই ষড়রিপু নিয়ন্ত্রণে থাকবে যদি আমরা সত্যকে আশ্রয় করে চলি। ষড়রিপুকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় পরীক্ষা। আমরা যখনই সত্যকে আশ্রয় করে চলব, তখনই এদের বাঁধন খুলে যায়, আর তখনই আমরা শান্তি পাই, আনন্দ পাই এবং স্বস্তি পাই। আমরা মানুষ, আমরা অমৃতের সন্তান। তাই অন্য সব প্রাণীর থেকে মানুষ আলাদা। মানুষের আছে মনুষ্যত্ব, আছে জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য ও চৈতন্য। তাই মানুষকে খুঁজতে হয় শান্তির পথ, শান্তির ঠিকানা। পথ হাঁটতে হয় শান্তির উৎস সন্ধানে। এই শান্তির প্রকৃত ঠিকানাই হলেন তিনি, যিনি বিশ্ব শান্তির প্রতীক। তাই জীবনে চাই একজন জীবন্ত মূর্ত আদর্শ, যার মধ্যে আছে যত জ্ঞান, যত গুণ, অনুভূতি, সমস্তটাই একমাত্র তাকে ভালোবেসে তার ইচ্ছা পূরণের মধ্য দিয়েই জীবনের সমস্ত বোধগুলির একটা সার্থক সমন্বয় হওয়া সম্ভব। জীবন্ত আদর্শকে ব্যতি রেখে যদি কেউ তার নিজের খামখেয়ালির প্রচেষ্টায় জীবনকে উপলব্ধি করতে চেষ্টা করে, তবে তা কোনো দিনই সম্ভব হয়ে উঠতে পারে না। কারণ কেন্দ্রায়িত না হওয়া পর্যন্ত প্রত্যেকের জীবনেই থাকে বিচ্ছিন্নময়। শ্রী রামকৃষ্ণদেব কথিত, একজন অন্ধ লোক হাতির কান স্পর্শ করে বলেছিলেন, হাতি কুলোর মতো দেখতে। এক অন্ধ লোক হাতির পা স্পর্শ করে বলেছেন, হাতি গোল থামের মতো দেখতে। হাতি সম্পর্কিত একত্রিত বোধ একমাত্র চক্ষুষ্মান লোকেরাই দেখতে বা অনুভব করতে পারে। তেমনি মানুষ চোখে অন্ধ না হয়েও বোঝার বিচ্ছিন্নতা থাকার দরুন যে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি তৈরি হয়, তা দিয়ে জীবনের সমস্ত বোধটাকে বোঝা যায় না। জীবনে ভালো মন্দ চেনা বা বোঝা যায় না। চাই জীবনের সব কিছুর একটা সংহত বোধ। সেটা অর্জন করাই জীবনের সাধনা। যদি জীবনে সংহত বোধকে অর্জন করতে চাই,
তবে একজন মহাপুরুষের প্রতি কেন্দ্রায়িত হতে হবে, যার মধ্যে সমস্ত বোধগুলি সংহত আছে। তাই জীবনে অবশ্যই দরকার গুরু গ্রহণ, যাকে পেলে সব পাওয়া হয়, আর কোনো চাওয়া থাকে না। আলোকের পথ মানেই পুরুষোত্তমের পথ, পুরুষোত্তমের পথ মানেই প্রেমের পথ, প্রেমের পথ বর্জন নয়, গ্রহণের পথ। গ্রহণের পথ হলো জীবনকে ভালোবাসার পথ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অনন্ত ভালোবাসাময় দিব্য জীবন আমাদের সমাজে যে প্রীতি উৎসারণা নিয়ে এসেছে, মানব সমাজে প্রতিটি প্রান্তরে যে প্রেমের বাতাস বইয়ে দিয়েছেন, সেটা শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবনের প্রভাব। প্রত্যেকটি মানুষের জীবনে উদ্দেশ্য ও লক্ষ্য হলো সুন্দরভাবে গড়ে ওঠা। পরম প্রেমময় ঠাকুর এসেছেন আমাদের প্রত্যেকের জীবনকে সুন্দর ও মধুময় করতে। আমরা যাতে ঈশ্বর লাভ করতে পারি, তেমনতর যোগ্যতা অর্জন করতে পারি, তেমনতর জীবনচর্যা অনুশীলনই অমৃতময় পথের দিশা। তাই আসুন আমরা সবাই মিলে যজন যাজন ইষ্টভীতি নিষ্ঠা সহকারে পালনের মধ্য দিয়ে আমরা প্রত্যেকে শ্রী শ্রী ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারি। আমরা যদি প্রকৃত মানুষ হয়ে উঠতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর হবে এবং সুখী হয়ে উঠবে। সকল সময়ই আমাদের ঠাকুরের নির্দেশিত পথে চলার চেষ্টা। আমরা সকলেই তার জয়গান গাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।